এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা শুনুন। ধরুন ভোট কেন্দ্রে কোনো একটা ভোটার প্রবেশ করেছে, যার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আপনারই পাশে বসা পোলিং এজেন্টরা, এবং সেই পোলিং এজেন্ট সেই ভোটারের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে আপনাকে চ্যালেঞ্জ করছেন যে এটা সেই ভোটার নয়। তো এই রকম পরিস্থিতি ঘটলে আপনি কি করবেন, বা এই পরিস্থিতিকে আপনি কিভাবে সামাল দেবেন? শুনুন, চ্যালেঞ্জ করারও একটা নিয়ম রয়েছে। কিভাবে না, পোলিং এজেন্টকে 2 টাকা ফিস দিয়ে চ্যালেঞ্জ করতে হবে, অর্থাৎ রিসিপ্ট কপি নিয়ে। মানে প্রিজাইডিং অফিসারের কাছে তিনি 2 টাকা জমা দেবেন। প্রিজাইডিং অফিসার একটা তদন্ত করবেন, মানে ছোটোখাটো আর কি, চেষ্টা করবেন বোঝার তিনি আসল ব্যক্তি কিনা। তাহলে এই চ্যালেঞ্জটা কখন গ্রহণযোগ্য হবে? যখন দেখবেন প্রমাণটা খুব শক্ত, ভোটার ভুয়ো বা অন্য কারো পরিচয়ে ভোট দিতে এসেছেন, তখন কিন্তু চ্যালেঞ্জটা গ্রহণ হবে। তাহলে তখন কি করতে হবে? অভিযুক্ত ভোটারকে আইনগত পরিণতি সম্পর্কে সতর্ক করতে হবে। তার নাম, ঠিকানা, লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট, ফর্ম 14 এ নথিভুক্ত করতে হবে। অর্থাৎ ফর্ম 14 হচ্ছে চ্যালেঞ্জ ভোট, আর ফর্ম 14A হচ্ছে কম্পেনিয়ন ভোটার্স, অর্থাৎ অন্ধ এবং অশক্ত ভোটারের ক্ষেত্রে সঙ্গীর যে ভোট, সেখানে ফর্ম 14A, আর এটা হচ্ছে ফর্ম 14। তারপর ভোটারের সই বা আঙুলের ছাপ নিতে হবে। তদন্তের ফলাফল বা অভিযোগ প্রমাণিত না হলে ভোটারকে ভোট দিতে হবে, মানে ভোটারকে ভোট দিতে হবে আর কি। আর অভিযোগ প্রমাণিত হলে ভোট দিতে দেওয়া যাবে না, এবং তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে লিখিত অভিযোগ সহ। এইবার ওই যে চ্যালেঞ্জ ফিজ, সেটার নিয়ম কি, সেটাও একটু জানা দরকার আমাদের সবাইকে। অভিযোগ মিথ্যা হলে 2 টাকা যেটা দিয়েছিল সেটা বাজেয়াপ্ত হবে, আর অভিযোগ সত্য হলে সেই 2 টাকা সেটাকে ফিরিয়ে দিতে হবে এজেন্টকে। অর্থাৎ এরকম অনেক সময় হতে পারে ভুয়ো ভোটার আসে, ঠিক আছে, ভুয়ো ভোটার এসে ভোট দিতে যায়। এবার এই সমস্যাগুলো যদি অভিযোগ না ওঠে তাহলে কোনো সমস্যা নয়, কিন্তু যদি কোনো পোলিং এজেন্ট, আপনি তো ধরুন সেখানে কেউ চেনেন না কাউকে, তাই না,